নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু আজকে পর্ষদের এপিসি ভবনে আজকে গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পালের সাথে দেখা করতে। সেক্ষেত্রে পর্ষদ সভাপতি গৌতম পাল নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি নিয়ে কি জানিয়েছেন এটা আমরা তাদের মুখ থেকে শুনবো। আপনারা দেখুন লাইভ ভিডিওতে। তো তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখি। সকল 22 স্টেট পাসকে স্বাগত। আমরা আজ অনেকদিন পরে লাইভটা করছি, কারণ আপনারা সকলেই জানেন যে খুব একটা কাজের ইনফরমেশন দেওয়ার না থাকলে আমরা নর্মালি খুব একটা লাইভ করি না। তো আজকে আমরা এসেছিলাম বহুদিন পর, এর আগে বহুবার এসেছি, সেগুলো হচ্ছে ডাইরেক্ট সেক্রেটারির সাথে বা কখনো ডিএম মানে ডিএস এর সাথে, ডেপুটি সেক্রেটারির সাথে দেখা হতো, যা কথা হতো অতটা যেগুলো মানে কাজের হতো না বলে অতটা সবসময় লাইভ করা হতো না। আজকে আমরা প্রেসিডেন্টের সাথে মানে গৌতম পাল বাবুর সাথে কথা বললাম, দেখা করলাম, তো অনেকখানি কথা হলো। যাই হোক, আমাদের যেটা মেন মোস্ট যে আর কি জানার বিষয়টা, যে মিডিয়াতে যে একটা হিউজ মানে একটা যে সকল জায়গাতে ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে, এর সত্যতা কতটা। তো আজকে আমরা জিজ্ঞাসা করলাম, তো এটুকু একদম কনফার্ম, বোর্ড কিন্তু রেডি নোটিফিকেশন দেওয়ার জন্য। এবার ভ্যাকেন্সি আপনারা সকলেই জানেন, ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে, ভ্যাকেন্সি স্কুল থেকে কালেক্ট করতে পাঠিয়েছে। আজকে আমরা বিকাশ ভবনেও গেছিলাম। বিকাশ ভবনে আজকে মানে ছুটি থাকার কারণে এবং যাদের সেক্রেটারি বলুন বা কাউন্সিলর বলুন, ওনারা কেউ ছিলেন না, কলা উৎসবে গেছিলেন, সেজন্য দেখা হয়নি। আমাদের ডেপুটেশন জমা দিয়ে এসেছি এবং ওখানে একটা অফিসারের সাথে কথা বলে এসেছি। ওনারাও ভ্যাকেন্সি কালেক্ট করছেন। ভ্যাকেন্সি কালেক্ট কমপ্লিট হলেই ওনারা কিন্তু বোর্ডকে পাঠাবেন, আর বোর্ডে যখন ভ্যাকেন্সি পেয়ে যাবে, যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখনই কিন্তু নোটিশ দেবার কোনো কিছু বাধা নেই। মানে এখন কিন্তু আর কোনো কিছু বাধা নেই, মানে আগের কোনো রিক্রুটমেন্টের জন্য বা কোনো আইনি জটিলতার জন্য কোনো কিন্তু কিছুই বাধা নেই। এটা কিন্তু স্যার পুরোপুরি বললেন যে আমি কিন্তু রেডি নোটিশ দেওয়ার জন্য, মানে আমি সকালে পেলে বিকালে নোটিশ দেবে, মানে সকালে ভ্যাকেন্সি পেলে বিকালে নোটিশ দেবে, এরকম বললেন। তো সবাই বি পজিটিভ, সবাই পজিটিভ থাকুন। আমরা ভীষণ ভাবে বলে এসেছি যেন আমাদের সমস্ত মানে প্রবলেমের একটাই সলিউশন, যে আমাদের যেন ভালো ভ্যাকেন্সি আসে। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ শোনালাম 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে কিন্তু টেট পাস করে বসে রয়েছে, প্রায় 2 বছর হতে চললো, তাদের জন্য যে নতুন নোটিফিকেশান আসার কথা ছিল, তারা কিন্তু আজকে এপিসি ভবনে গিয়েছিল, পর্ষদ সভাপতির সাথে কথা বলেছেন। যে মিডিয়াতে যে বিভিন্ন কথাবার্তাগুলো ঘুরে বেড়াচ্ছে যে ডিসেম্বর মাসেই এই ভ্যাকান্সি আসবে কিনা বা ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কিনা, তো সেই প্রসঙ্গে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি সদর্থক বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন সব রেডি আছে, শুধু ভ্যাকান্সি অ্যাপ্রুভাল হয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আসলেই কিন্তু তিনি এই নোটিফিকেশান দিয়ে দেবেন। অর্থাৎ সব কিছু রেডি রাখা আছে, ডিসেম্বর মাসেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, এই কথা কিন্তু বলাই যায়। তো আপনারা শুনলেন সমস্ত কিছুই। আজকে যারা দেখা করতে গিয়েছিল 2022 স্টেট পাসদের একটা প্রতিনিধি দল, তারা এই বার্তাটি আপনাদেরকে দিল। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি পছন্দের হয়, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং তার আগে বলি, 2022 টেট পাস, 2014 টেট পাস, 2017 টেট পাস, 2012 টেট পাস যারা এখনও চাকরি পাননি, আপনারা প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিতে থাকুন। ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার পরেই কিন্তু খুব একটা বেশি সময় পাবেন না। আমার যা ধারণা, যদি ডিসেম্বরে বিজ্ঞপ্তি আসে তাহলে কিন্তু জানুয়ারি মাস থেকেই এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সারা বছর ধরেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া এপিসি ভবনে চলবে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের মতো। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।